সময়ের আবর্তে সকল ক্ষেত্রের মতো সঙ্গীতেও ব্যাপক পরিবর্তন এসেছে। কিছু এসেছে কালের আবর্তে, কিছু এসেছে আধুনিকতার নামে। আজকাল সঙ্গীতে মদ ও এ জাতীয় পণ্যের সেবন বা ব্যবহার হরহামেশাই লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতায় ভালোর তুলনায় খারাপ বিষয়গুলো দ্রুততর মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। এসব সঙ্গীতে শিশু ও তরুণ সমাজের মাঝে কিরূপ প্রভাব পড়ছে তা হয়তো আমরা কেউ ভেবে দেখিনি। তবে সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের সাথে ঘটে যাওয়া এক ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি হয়তো অনেকের ভাবনার বিষয় হয়ে উঠতে পারে। ভারতের 10টি শহরে দিল লুমিনাতি নামক অনুষ্ঠান করবেন দিলজিৎ দোসাঞ্জ। এ ঘোষণা আগেই দিয়েছিলেন, যার শুরুটা হয়েছিল দিল্লি থেকে এবং 15 নভেম্বর ছিল হায়দ্রাবাদে শো। কিন্তু শোয়ের দিনে তেলেঙ্গানা সরকার আইনি নোটিশ ধরায় গায়ককে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি গানের মাধ্যমে মাদক সেবনের প্রচার করছেন। শুধু তাই নয়, তার গানে রয়েছে মদের প্রসঙ্গ। সেই কারণে তার দিল্লি শোয়ের পর তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন একজন অধ্যাপক। এবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর মঞ্চেই দিলেন তিনি। দিলজিৎ সরাসরি আঙুল তোলেন বিদেশি গায়কদের ওপর। গত অক্টোবর মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের শোয়ের পর যে ছবি ক্যামেরাবন্দি হয় তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতলের ছড়াছড়ি, এমনকি 13 বছরের নিচে শিশুদের অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি নিয়ে না যাওয়ার অনুরোধ করেন অনেকে। এবার তাদের সকলকে যেন এক হাত নিলেন গায়ক। তিনি বলেন, যখন বিদেশ থেকে তারকারা এসে এখানে যা ইচ্ছে তাই করে যান তখন কোনো অসুবিধা হয় না, দেশের শিল্পীর যত দোষ। এখানেই থেমে যাননি দিলজিৎ। তার অনুষ্ঠানে বিভিন্ন সময় অনুরাগীরা আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকেই গায়ককে সামনে থেকে দেখে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। সেই নিয়ে নেটপাড়ার একাংশে সমালোচনা হয়েছে। সেটাও নজর এড়ায়নি দিলজিতের। যেসব অনুরাগীরা তার জন্য আবেগতাড়িত হয়ে পড়েন তাদের পক্ষ নিয়ে বলেন, বেশ করেছেন, কেঁদেছেন, যেটা মন চায় সেটাই করবেন। তবে শঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। প্রশ্ন এখন, শিল্পীর জবাবেই কি চুপ থাকবে তেলেঙ্গানা সরকার?